করতে পারতেছেন না, একটা গুরুত্বপূর্ণ কথা চলতেছে, আপনি আপনার ডিভাইসটা ঠিক করে রাখেন, কেউ আনমিউট হবেন না কথা বলার সময়। কন্টিনিউ করেন হাসান খুরশিদ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আদাব। সেই ফাটাফাটি হয়েছে, সিনারিওটা সেই ফাটাফাটি, আপনাদের লাগতেছে ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সজীব মনির স্যার। জিয়াল স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অনুপ কুমার স্যার কথা বললেন, খুব সুন্দর পর্ব। থ্যাংক ইউ, খুব সুন্দর ইনফরমেশন দিলেন এবং সতর্কবাণী দিলেন। এবং আমাদের মমিনুল স্যার খুব সুন্দর দু চারটা কথার মধ্যে বেশ কিছু কথাগুলো আমরা পেয়েছি, আমরা উপলব্ধ করেছি এবং আমরা এনজয় করেছি এবং উপকৃত হয়েছি। নারায়ণ বিশ্বাস স্যার কিছু কথা বলছেন, গুড, ইনশাআল্লাহ খুব ভালো। তো বেশি নয়, সবাই 2-4-5 মিনিট করে কথা বলেন, লম্বা কথা বললে সবাই কথা বলতে পারে না, সময়ের ব্যাপার হয়। তো যাক, সজীব মনির স্যার কিন্তু সেই সময়ে হাল ধরেন যে সময়টা একটা পজিটিভ সময় আসেন, সেই সময়টা সুন্দর করে হাল ধরেন এবং সবাই উপকৃত হয়। যে নিউজগুলো পায় একে অপরের সাথে মানে কথা বলার একটা জায়গা রেডি করে দেন তৎকালীন সময়। সজীব মনির স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর জিয়াউল স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি প্রেজেন্টার হিসাবে খুব সুন্দর আছেন। একটা কথা ভালো লাগলো যে কথাটা আপনি বললেন, গুড। আর হাসিটা কিন্তু আমাদের আব্দুর রশিদ স্যার দিলেন। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বাস্তবতা এটাই সত্য। তবে আমি অনুপ কুমার স্যারের মতোই কিছু কথা বলে যাব, একটু ভিন্ন। যারা যে কথাগুলো বলছেন ওই কথাগুলো না, একটু ভিন্ন। ভিন্নটা হচ্ছে অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন আমাদের জন্য বিশাল একটা কাজ করতেছে। সে কাজটা কেমন? এক্সাম দেয় যে ভালো বীজের ভালো ফল, আর ভালো ফলেরই ভালো গাছ। যদি মা হয় খুব সুন্দর বা সুন্দরী, তাহলে কিন্তু বাচ্চারাও সুন্দর হয়। তো এটা কেন উদাহরণটা দিলাম সেটা বুঝতে হবে আমাদেরকে সবাইকে। আমাদের কিন্তু সারা পৃথিবীতে অনলাইন জগতে কিন্তু এটা একটা বিশাল খেলা। তো অনলাইন জগতে যদি বিশাল খেলা হয়ে যায়, সেখানে আমাদেরকে বুঝতে হবে যে একটা আমাদের বীজ, সেই বীজটা মিস্টার অ্যাশমোফারে, তিনি একটা ভালো বীজ, উনি ভালো ফল নেবেন, এটাই সত্য। আমি জাস্ট এক্সাম দিলাম যে উনি সাধারণ ব্যক্তি না। এটা বীজটাকে আপনারা সাধারণ বিষয়ে যদি কেউ মনে করেন তাহলে ভুল হবে। ওনাকে চিনতে কেউ যদি ভুল করেন তাহলে আপনার ভুল হবে। যদি ওনাকে বুঝতে কেউ ভুল করেন তাহলে আপনার ভুল হবে। তো আমি এই জায়গা থেকে এই উদাহরণটা দিলাম যে আমরা একজন সৈনিক পেয়েছি, যোদ্ধা পেয়েছি, তিনি ব্রেন, বুদ্ধি, মানে এভরিথিংস অল, অর্থাৎ ওনাকে সবচেয়ে যদি কেউ বলে যে একটা হিরো, কি হিরো? অলরাউন্ডার হিরো। তিনি কিন্তু অলরাউন্ডার হিরো, এই জন্য বলছেন যে আমি করব না হলে মরবো। সেখানে আমরা কিন্তু সবাই জানি, কিন্তু অনুশোচনা করি না, কিন্তু অনুতপ্তও করি না। আমরা চিন্তা করি পাচ্ছি না কেন। ভাই, ব্রাদার, যদি পাওয়ার আশা করেন তাহলে ওয়েট করেন, ধৈর্য ধরেন এবং কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তাহলে ওই বীজটা একটা বড় গাছ হবে, আর বড় গাছ হওয়ার পর খুব বড় বড় ভালো ফল দেবে, যা পৃথিবীর ইতিহাস। এটাই সত্য। আমি এক্সামটা দেওয়ার উদাহরণ হচ্ছে, আমরা অনেকেই মেসেজ করি কিন্তু মেসেজটা বুঝি না। আমরা আমাদের মতো মেসেজ করি, কে দেখতেছে দেখুক, কে বলতেছে বলুক, বাস আমি হিরো হতে চাই। মেসেজ করলে হিরো হওয়া যায় না, মেসেজটার কারণটা জানতে হবে, কারণ জানলে সে হিরো হতে পারে। আর সজীব মনির স্যার যেহেতু ওপেন রাখছেন, এটা অনুরোধ এবং রিকোয়েস্ট সবার জন্য প্রযোজ্য নয়, আপনি বন্ধ রাখুন, সেটা অনুপ স্যার বলেছেন, রিকোয়েস্টটা আপনি মানবেন। আর আমি এই মুহূর্তে যে ভিডিওতে আমি এসেছি, এই মিটিং শেষ হলে এটা আমি বন্ধ করে দিব। ওকে ওকে, ঠিক আছে। আপনি কাকে কাকে মনে করবেন তাকে তাকে রাখবেন, কারণ আছে বিষয়টা ব্যক্তিগত আপনার, এই জন্য আমরা ওয়েবিনারে এসে আপনাকে হয়তোবা আমরা একটু বলতেছি।
ওকে, তো ভিডিওতে আমি এসেছি, এইমাত্র বুঝতেই পারতেছেন আমি একটা বড় বিল্ডিং এ ভাড়া থাকি। সেই থেকে অনেকে জানেন, অনপেসিভের ফাইল থেকে শুরু করে এখনো আমি ভাড়া থাকি, এখনো আছি। ডে বাই ডে আমার প্রতিদিনই আমি ডোনেশন করি। তো আপনি যদি মনে করেন হাসনাইনের মতো আমি করব, সেটা হয়তো বা আপনার ভুল হতে পারে বা সঠিকও হতে পারে। আপনাকে চিন্তা করতে হবে, অনপেসিভ যতদিনে আসে নাই আপনাকে কিন্তু পরিবার থেকে পরিজন সমস্ত কিছু আপনাকে টেক আপ দিতে হবে। কারণ এটা বিশাল খেলা, এটা আরো সময় লাগতে পারে। যখন আমরা বিজনেসটা পেয়েছিলাম, বিজনেসটা কিন্তু তুমুল ভাবে চলছিল। সেই বিজনেসটা অলরেডি কোনো কারণবশতে হয়তো সমস্যা হয়েছে। তো এখন আমি বলতে পারবো যে বিজনেসটা শনিবার বা রবিবারে লঞ্চ হবে? না, আই ডোন্ট নো, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু হাকাও কোনো মেসেজ করবেন না বা মেসেজ দিবেন না। অবশ্যই এটা হবে সিস্টেম টু সিস্টেম। যেমন এখানে কিছু আশ্বাস দিয়ে গেলেন অনুপ কুমার স্যার, যে আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন আস্তে আস্তে, কিন্তু অজগবি কোনো কিছুই হবে না। অবশ্যই কর্পোরেট লেভেলে ওয়েবিনার হবে, প্রোডাক্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কি কি প্রোডাক্ট আসতেছে সেটাও হবে, এবং অ্যাশ স্যারের বিশাল একটা হাততালি হবে, এনজয় হবে, এবং বলবেন ভিক্টর ভিক্টর ভিক্টর, অর্থাৎ আমরা বিজয়ী। এই যে বিজয়ীর কিছু ইঙ্গিত দিলেন, এক কথায় ইশারায় কাফি। আপনি যদি বোঝেন আজকের এই মেসেজটাতে অনেক কিছু আছে। এখন এই মেসেজটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওনারা কাজে সাকসেস হচ্ছে বা হয়েছে এরকম। তো এখন ম্যানেজমেন্ট করে আসবে। সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে মনে হয় এই কাল বা পরশু বা মাসের মধ্যে হবে, এটা কখনো ভাববেন না। অবশ্যই ভাববেন একটু দেরিতে। আপনি যে যে পেশায় করেন না কেন, সেই পেশায় আপনি লিপ্ত থাকেন। আশা করি বুঝতে পেরেছেন। একটা ভিডিও হিন্দিতে আছে, ক্রিস জনসন এবং আরেকজন আছেন পিটার শুরু, ওই ব্যক্তি, ওনারা ওই লিডার বলছেন যে আপনি যদি স্থির না থাকতে পারেন, যে কোনো পেশায় থাকেন, সে পেশা থেকে আপনি ফ্যামিলিগত ভাবে আপনি টেক আপ দেন, আর একটু ধৈর্য থাকেন, সাথে থাকেন। আপনি যে জিতছেন এটা সত্য, আর জিতে যে আমরা উপভোগ করব বা কাছে পাবো, এটা একটু সময় লাগবে। সেই সময়টা আপনাকে মেনটেন করতে হবে। এখন এই অ্যাশ স্যার কখনো এভাবে বলতে পারে না যে 25 সালে হবে না, 30 সালে হবে। অ্যাশ স্যার বলতে পারেন না 26 সালে হবে না, বা 35 সালে হবে বা 40 সালে হবে। এই কথাটা কখনো বলতে পারে না, কারণ আমরা অনেক সন্তান, ওনার অনেক বন্ধু। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে কি কি করতে হয় সেটাই উনি করেন। এখন বর্তমানে যে পপ আপ মেসেজটা দিয়েছে, এই পপ আপ মেসেজ বোঝেন, সত্যিকারে আপনি উইনার হতে যাচ্ছেন বা উইন হতে যাচ্ছেন, বিজয়ী হতে যাচ্ছেন। সেটাকে আপনাকে ইশারায় নিতে হবে, যে এইভাবে নয় যে রিসেন্টলি কাল বা পরশু, এটা নয়। মানে কোম্পানির দ্বিতীয় ফেসে উনি যে যে করতে চান সেটা কিন্তু উনি উইন হয়েছেন বা জিতেছেন। এখন এই জিতাটাকে খেলা হচ্ছে সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়া, অনলাইন জগৎকে দেখে দেওয়া, তার জন্য ভূমিকা তৈরি করার ওনার প্ল্যাটফর্মটা উনি তৈরি করতেছেন। এবং উনি যে সমস্ত শেষ করতে সরি ফর ইন্টারাপ্ট। আমরা আসলে এখন আপনার আসলে টিমটা কি সেটা একটু যদি জানতাম, এবং তোমার দিকে একটু নজর রাখবো। ধন্যবাদ। যে যে আসছে আমাদের যে বর্তমানে যে যে বীজ যে বীজের যে শক্তি, সেই শক্তি কাজ করতেছেন একদম ভালো ভালো সারা পৃথিবীতে সায়েন্টিস্টদের নিয়ে, তাদের নিয়ে কাজ করতেছেন। সেখানে আমরা অবশ্যই বিজয়ী। তো এই বিজয়ীর ফলটা আমরা আজকে অনুভব করি, সেটা 2021 সালে জানুয়ারি মাসে আমি অনুভব করেছি। সেই তুলনায় আমি এসেছি। সেই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে যে অনপেসিভ সারা পৃথিবীতে মানে একটা রেভলিউশন ঘটাবে। সেই জায়গায় কর্পোরেট লেভেলে আপনি প্রথম, আমি প্রথম। আনন্দের বিষয় একটাই, আপনি আনন্দতে থাকেন, তবে আপনি পেশা ছেড়ে আনন্দ করবেন না, এতে আপনার দুর্ভোগ হবে। আর বর্তমানে অনেক কিছু মানুষ বেরিয়ে পড়ছে, লিডার বেরিয়ে পড়ছে,
তারা বিভিন্ন এমএলএম পদ্ধতি নিয়ে আপনাদেরকে ঠোকা দিচ্ছে। আপনারা সেই জায়গা থেকে একটু বন্ধ থাকুন, আপাতত বিজনেসটা শুরু করতে দিন। সমস্ত অ্যাফিলিয়েট থেকে শুরু করে সমস্ত মানুষ যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু এই ফ্রিল্যান্সের সমস্ত মানুষও এই অনপেসিভে এসে ইনকাম করবে। যা এমন ইনকাম করবে তারা যারা ভালো এক্সপিরিয়েন্স করবে অনলাইন জগতে, তারা আরো ভালো ভালো করতে পারবে, এটাই সত্য। তো আজকের ফিলিংসটা হচ্ছে আপনারা যে আনন্দতে আছেন তার চেয়ে বেশি আনন্দ আমি হব আপনারা সবচেয়ে মুখে হাসি নেবেন, যে হাসিটা আপনি কখনো হাসেন নাই সেই হাসি। এই শেষ করার আগে হাত পাকার বাতাসে শুনবো, শেষ করার আগে হাত পাকার বাতাসে শুনবো কিন্তু। ওকে, থ্যাংক ইউ। তো সেই হাসিটা আমি চাই সত্যিকারে যে আপনারা সেই হাসি হাসেন, কারণ যে আমরা বিজয়ের হাসি হেসেছি, আরো হাসবো, সামনেও হেসে যাব। কিন্তু মনে রাখেন, সকল ফাউন্ডার যদি মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসে তখন আমাকে খুব ভালো লাগে, আর যখন কোনো নেগেটিভ আচরণ করে তখন আমাকে ভালো লাগে না। তো আমি তখন ভাবি উনি তো এখনো কিছু বোঝেন নাই, যে নিজের পেশা কি, নিজের করণীয় কি, নিজের ফিলিংস কি, বা আগামী দিনে ফিউচার কি, বা ওনার প্রতিভা কি। এই বিষয়গুলো তখন আমি চিন্তা করি যে প্রতিভা বলতে কোনো কিছু তার থাকে না, তারা এই রকম আচরণ করে যায়। তো যাই হোক, সব মিলে ফিলিংস এর জায়গাতে আমরা আছি, আমরা থাকবো। আর আমাকে আজকে ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, যে আপনারা সবাই পপ আপ মেসেজটা চেক করেছেন, খুব ভালো। আর পপ আপ মেসেজটা চেক করে যারা হয়তো স্ক্রিনশট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তখন আমাকে ভালো লাগেনি। কেননা একজন বুড়া লিডার বাংলাদেশি, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তার নিজের পেজে, যে পপ আপ মেসেজের অরিজিনাল যেটা সেটা দিয়েছে অলরেডি স্ক্রিনশট দিয়ে। এই জায়গাতে আমাকে ভালো লাগে না। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমরা কিভাবে ব্যাংকিং সিস্টেমে আমরা আদান প্রদান করব এবং সারা পৃথিবীতে ট্রানজেকশন করব, সেই বিষয়গুলো আজকে ওবিএস ট্রেনিং সেন্টারে দেখানো হবে। আমরা সুইপ কোড নিয়ে আলোচনা করব। সবাই থাকবেন, ভালো থাকবেন, সবাই হাসি মুখে থাকবেন। আজকে হাত পাতার বাতাস না, ইনশাআল্লাহ রাত্রে ভালো হবে। আমি হাত পাতার একটু দুই লাইন দারুণ একটা পরিবেশে আছেন আপনি, 2 লাইন হয়ে যায়। আর থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই উইন আছি, কিন্তু হাত পাকার বাতাস রাত্রে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হাসান।